অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলছিলাম? হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এটা হলো অ্যাসার্টিভ। এটাকে এবার ইন্টারোগেটিভ করব। প্রথমে কি লিখতে হবে? অক্সিলারি ভার্ব। দেখব এই প্রশ্নের মধ্যে বা এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো হলো অক্সিলারি ভার্ব। হ্যাড আছে কি? না। এখানে অক্সিলারি ভার্ব আছে কি? না। আছে? নাই। তাহলে দেখতে হবে মেন ভার্বটা কি আছে। গোস ভার্বের সঙ্গে ইয়ে যুক্ত আছে। গোটা হলো প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ডু অথবা ডাস এর মধ্যে একটা হবে। গো ভার্বের সঙ্গে ইয়েস যুক্ত আছে না? তাহলে ডু ভার্বের সঙ্গে কি বসাতে হবে? ইয়েস। তাহলে এখানে কি হবে? ডাস। এটা হলো ডু ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আবার ভাগ আছে, হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি মানে হওয়া, হ্যাভ মানে থাকা অর্থে বোঝায় আছে, হ্যাভ মানে আছে, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আর ডু ডাস এটা কখন হয়? যখন হওয়া বোঝাবে না বা থাকা বোঝাবে না, একটা মেন ভার্ব থাকে, কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়, তখন কোন ভার্ব আনতে হয়? ডু ভার্ব আনতে হয়। প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ বসে, আর পাস্টের ক্ষেত্রে ডিড বসে। এগুলো ডু ভার্ব। ডু ভার্ব কি কি? প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাস, আর পাস্টের ক্ষেত্রে কি? ডিড। তাহলে এখানে প্রেজেন্ট আছে না পাস্ট আছে? প্রেজেন্ট। গো এর যদি পাস্ট থাকতো কি হতো বলতো? ওয়েন্ট। ওয়েন্ট, গো ওয়েন্ট গান। গোটা হলো প্রেজেন্ট, ওয়েন্ট হলো পাস্ট, আর গান হলো পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি ডিড আসবে কি? না, এটা প্রেজেন্ট ফর্ম, সেন্টেন্সটা প্রেজেন্টে আছে। তাহলে এখানে ডু অথবা ডাজ বসাতে হবে। দেখতে হবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তাহলে ডু ভার্বের সঙ্গে এস ইএস বসাতে হবে, তাহলে তখন হবে ডাস। তাহলে ডাস হবে। যদি আই গো টু স্কুল, যদি এটা লিখতাম, এটাকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখব কোশ্চেন অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে? নাই। তাহলে ডু ভার্ব আনতে হবে। এখানে অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই। কোন ভার্ব আনতে হবে? ডু ভার্ব। ডু ডাস অথবা ডিড। তার জন্য প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, এইখানে যে মেন ভার্বটা আছে ওটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? প্রেজেন্টে আছে। প্রেজেন্ট থাকলে ডু অথবা ডাসের মধ্যে একটা আসবে। আর যদি এটা লিখতাম আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? কি লিখতাম? আই ওয়েন্ট টু স্কুল। এখানে দেখতো ভার্ব কোনটা? ভার্ব হলো ওয়েন্ট। এটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে? পাস্টে আছে। তাহলে এখানে কোনটা আসবে? ডু ডাস ডিটের মধ্যে ডু ডাস, আর ডিড এর মধ্যে কোনটা আসবে? পাস্টে বলতে আমি কি বলছিলাম? পাস্টে থাকলে ডিড আসবে, প্রেজেন্ট থাকলে ডু অথবা ডাস আসবে। তাহলে এখানে পাস্ট আছে তো কি আসবে? ডিড। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে কি হয়? অক্সিলারি ভার্ব। কি হবে? ডিড। অক্সিলারি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট। কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আই। তাহলে আই বসাতে হবে। এটা প্রশ্ন করা হইতেছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নমূলক বাক্য, এটা বর্ণনা করছে, একটা বর্ণনামূলক বাক্য। তাহলে ডিড আই, তারপর কি লিখছি? মেন ভার্ব। মেন ভার্ব কি আছে? ওয়েন্ট। মেন ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম বসে। এখানে ওয়েন্ট আছে না? এখানে হবে তার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, গো। ডিড আই গো, তারপর বাকি অংশ টু স্কুল। বলতো টু স্কুলটা এটা হলো
ভার্ব না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় সেটা অবজেক্ট না, উত্তর পাওয়া গেলে অবজেক্ট। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে ডিড আই গো টু স্কুল এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। ডিড আই গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। গো মানে যাই, ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে এর অর্থ কি হবে? আমি কি স্কুলে গিয়েছিলাম? পাস্ট হবে। আমি কি স্কুলে গিয়েছিলাম? প্রশ্ন করা, আমি কি স্কুলে গিয়েছিলাম? হ্যাঁ। এবার আই গো টু স্কুল। এবার দেখ, প্রথমে দিয়েছিলাম ওয়েন্ট, এবার কি দিছি? গো। ভার্বের কোন ফর্ম আছে? ভার্বের কি ফর্ম আছে? প্রেজেন্ট। তাহলে কোনটা আসবে? ডু অথবা ডাজ, যে কোনো একটা আসবে। এবার দেখবো ভার্বের সঙ্গে এস আছে কি না। প্রথমে ডু ভার্ব লিখতে হবে, ডু, তারপর সাবজেক্ট, এই অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট কি লিখতে হবে? আই। তারপর ভার্বের মেইন ভার্ব যেটা গো, গো আছে না, গো এর প্রেজেন্ট ফর্ম, তারপর যা আছে তাই, এবং শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ডু আই গো টু স্কুল, আমি স্কুলে যাই কি? প্রশ্ন করা হলো, আমি স্কুলে যাই কি? এবার লিখবো হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। তাহলে ইন্টারোগেটিভ করব। হ্যাঁ, দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে কি? অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব তিন ভাবে হয়, একটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব হলো অ্যামিজার ওয়াসওয়ার। অ্যামিজার মানে হওয়া, ওয়াসওয়ার মানে ছিল, পাস্টে হওয়া। আর হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে, থাকা অর্থ বোঝায়। আর একটা হলো ডু ভার্ব। ডু ভার্ব কখন হয়? যখন কাজ করা বোঝায়। হওয়া বা থাকা বোঝাবে না, কাজ করা বোঝাবে, অথবা মেইন ভার্ব থাকে, তখন ডু ভার্ব আনতে হবে। তখন আমার ভার্বটা লক্ষ্য করতে হবে, এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে বুঝতে হবে। গো, গোটা কি? প্রেজেন্ট। কিন্তু ভার্বের সঙ্গে এস এর যুক্ত আছে। কেন যুক্ত আছে? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস অথবা এর যুক্ত হয়, অন্যথায় কিন্তু যুক্ত হবে না। দেখ এখানে কি যুক্ত হয় না কিন্তু, কারণ এটা থার্ড পারসন না। আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আই উই, ইউটা হলো সেকেন্ড পারসন। আর আই উই ইউ এগুলো বাদে পৃথিবীর সমস্ত কিছুই থার্ড পারসন। আই উই ইউ বাদে পৃথিবীর সমস্ত কিছুই থার্ড পারসন। সিঙ্গুলার, হ্যাঁ, বই কলম মোবাইল ব্যাগ, নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। একটা বুঝাইলে সিঙ্গুলার হয় আর একের বেশি বুঝাইলে প্লুরাল হয়। যেমন দা বয়, এটা হলো সিঙ্গুলার। যদি লিখি বয়েস বা দা বয়েস, তাহলে হবে প্লুরাল। দা বয় মানে ছেলেটি, দা বয়েস মানে ছেলেগুলো, এটা হলো প্লুরাল। তাহলে আইটা তো একাই, আর এটা হলো ফার্স্ট পারসন, তাহলে এস এস ভাবার দরকার নাই। তাহলে ভার্বের সঙ্গে ইএস আছে না? তাহলে ভার্বের সঙ্গে ইএস থাকলে কোন ভার্বটা বসবে? ডু না ডাজ না ডিড? ডাজ। তো প্রথমে লিখতে হবে ডাজ, তারপর কি হবে? সাবজেক্ট হি, তারপর বলতে গেলে কি হবে? গো। কি হবে? গো। তারপর টু স্কুল, তারপর কোশ্চেন মার্ক। কোন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে করা হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ চাইলে এরকম উদাহরণ হয়।